দক্ষিণ চীন সাগরে শক্তি বাড়াচ্ছে বেইজিং। চীনের এই আধিপত্যের লাগাম টেনে ধরতে চায় ভারত। সেই লক্ষ্যে চীন বিরোধী অন্তত 4টি দেশের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে ভারত। এসব দেশের মধ্যে আছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে, ভারত ইতিমধ্যে শক্তিশালী হাইপারসোনিক মিসাইল ব্রহ্মাস্ত্র ফিলিপাইনের কাছে হস্তান্তর করেছে। ফিলিপাইন এসব ক্ষেপণাস্ত্র দক্ষিণ চীন সাগরে মোতায়েন করেছে। অন্যদিকে চীনের আরেক প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশিয়ার সঙ্গে এই ক্ষেপণাস্ত্র বিক্রির একটি চুক্তি করবে ভারত। গেল ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারত সফরে যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। সে সময় ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করেন তিনি। এছাড়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান মোহাম্মদ আলী ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র তৈরির একটি সামরিক কারখানাও পরিদর্শন করেন। এ সময় তিনি ভারতের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আরেক প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস্ত্র নেয়ার ব্যাপারেও ভারতের সঙ্গে চুক্তি করতে চায় দেশটি। ভিয়েতনামের পাশাপাশি মালয়েশিয়াও ভারতের এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গেল বছর ভারত সফর করেন। প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর, যার আয়তন দাঁড়ায় ৩০,৫০,০০০ বর্গ কিলোমিটার। অর্থনীতি, কূটনীতি ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাগরের ৯০% দাবি করে চীনারা। সাগরটির বিভিন্ন দ্বীপে বেশ কয়েকটি নজরদারি সামরিক স্থাপনাও তৈরি করেছে বেইজিং। বেইজিংয়ের পাশাপাশি দক্ষিণ চীন সাগর ঘেঁষে রয়েছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভিয়েতনাম। সে সুবাদে এই সমুদ্রের প্রাপ্য মালিকানা তারাও দাবি করে। দেশগুলোর অভিযোগ, অনেক আগে থেকেই এই সাগর নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে চীন। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের টহলদারি একটি বিমানের সঙ্গে চীনের সামরিক হেলিকপ্টারের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ বিষয়ে চীনের সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, ফিলিপাইন অবৈধভাবে দক্ষিণ চীন সাগর দখল করতে চায়। এটি পরিষ্কারভাবে চীনের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। চীনের এই দাবি প্রত্যাখ্যান করে ফিলিপাইন জানায়, বেইজিং জোর করে দক্ষিণ চীন সাগরে দখল নিতে চায়। আর এই ঘটনার নিন্দা জানিয়ে ফিলিপাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মেরিকে কার্লসন জানায়, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের হেলিকপ্টারের বিপজ্জনক মহড়া ফিলিপাইনের পাইলট ও যাত্রীদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছিল। তিনি আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণভাবে দক্ষিণ চীন সাগরের মালিকানার বিষয়টি নিষ্পত্তির জন্য বেইজিংয়ের প্রতি অনুরোধ জানান। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।